সম্মানিত দেশবাসী, আজকে আলোচনা করছি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি আলোচিত মহড়া নিয়ে। এই মহড়ার নাম প্যাসিফিক এঞ্জেল 2025। এই ধরনের মহড়া বিভিন্ন দেশে পেশাগত দক্ষতা অর্জনের জন্য করা হয়ে থাকে। এই প্যাসিফিক এঞ্জেল মহড়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী অংশ নেয়। মহড়ার যে উদ্দেশ্য তা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অংশীদার দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, আঞ্চলিক স্থিতিস্থাপকতা তৈরি করে এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা জোরদার করা অন্যতম উদ্দেশ্য। চট্টগ্রামে জহুরুল হক সেনানিবাসে 7 দিনের এই মহড়ায় 92 জন আমেরিকান এবং 90 জন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য অংশ নেয়। পাশাপাশি শ্রীলঙ্কার বিমান বাহিনীর 2 জন সদস্য ছিল, তারা ছিল মেডিকেল কর্মী। এই মহড়া অংশগ্রহণ করার মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মধ্যে একটা যে ভ্রাতৃত্ববোধ বা একটা যৌথ যেই পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ, সেটা বাংলাদেশ বিমান বাহিনী পেয়েছে এবং এ ধরনের মহড়া কিংবা যৌথ প্রশিক্ষণ যদি বাংলাদেশ বিমান বাহিনী কিংবা সশস্ত্র বাহিনী, নৌবাহিনী মধ্যে করা হয়, তাহলে পেশাগত দিক দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনী অনেক দক্ষতা অর্জন করতে সক্ষম হবে। দর্শকবৃন্দ, এই প্যাসিফিক এঞ্জেল 2025 মহড়া নিয়ে কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলতে চাচ্ছেন আমেরিকা বিমান বাহিনী এখানে আসার উদ্দেশ্য কি? এই মহড়ার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে। অর্থাৎ কেউ ধারণা করছেন এই মহড়ার মধ্য দিয়ে তারা বাংলাদেশে তাদের যে পূর্ব পরিকল্পিত আমেরিকার একটা ঘাঁটি করা কিংবা একটা অবস্থান নেওয়া, সেই পরিকল্পনার পথ প্রশস্ত করা। বিশেষভাবে লক্ষণীয়, এই মহড়ায় ভারত প্রতিবেশী রাষ্ট্র হওয়ার সত্ত্বেও ভারতকে সম্পৃক্ত করা হয়নি, চীনকে সম্পৃক্ত করা হয়নি। কাজেই বোঝা যাচ্ছে আমেরিকা তার মিত্র দেশগুলোকে নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশের যে প্রবেশ পথ সেন্ট মার্টিন, চট্টগ্রাম এবং মিয়ানমার নিয়ে যে অঞ্চল রয়েছে, এই অঞ্চলে আমেরিকা তাদের কোনো একটি ঘাঁটি, সামরিক ঘাঁটি করতেও পারে। এই নিয়ে জল্পনা কল্পনা হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার বলেছে যে ওনার কাছে প্রস্তাব এসেছে
যে সেন্ট মার্টিন এবং বন্দর আমেরিকাকে দিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন, আমি শেখের বেটি, আমি তাদের এই প্রস্তাবে রাজি হইনি, আমি দেশ বিক্রি করব না। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর আমেরিকার যেই আনাগোনা আমাদের দেশে, তাতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকানরা যেভাবে ঘাঁটি তৈরি করে তাদের যুদ্ধের সরঞ্জামাদি রেখে একটা প্রস্তুতি নিয়ে রেখেছে, এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশে এরকম কোনো ঘাঁটি করতে যাচ্ছে কিনা। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি।